ডিফ্লেকশন অফ বিমের আমরা যে সকল লোডগুলো খেয়াল করছিলাম, তার মধ্যে একটা লোড হবে ভ্যারিং লোড বা ইউভিএল বলা চলে। আমরা যদি একটা ফার্স্টে সিম্পলি সাপোর্টেড বিম নিয়ে নেই, এখানে যদি পুরোটাই আমাদের ইউভিএল হয়, এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে লেন্থ আমি ধরি এল, তাহলে আমার রিয়েকশন ফোর্সগুলো আমরা আমাদের মোমেন্টের সূত্র দিয়ে বের করতে পারবো, যেখানে রিয়েকশন এ হইতেছে WL/3 এবং রিয়েকশন বি হচ্ছে WL/6। এটা মোমেন্ট দিয়ে বের করা যায়। এখন কথা হচ্ছে, আমি যদি এখান থেকে এক্স পরিমাণ দূরে একটা সেকশন নেই, ধরি সেকশন, এই সেকশনের মোমেন্ট যদি নেই ডান সাইডে করে, তাহলে আমার এই অংশটুকু আমার কিসে পড়তেছে, মূল ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই অংশটুকু। তার টোটালটা যদি আমার এল হয়ে থাকে, এটা যদি ডাব্লিউ হয়ে থাকে, অ্যান্ড এটা যদি এক্স হয়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ফর্মুলা অনুযায়ী, সাদৃশ ত্রিভুজের ফর্মুলা লিখতে পারি হচ্ছে ভূমি বাই ভূমি যদি লিখি তাহলে এক্স বাই এল, সুতরাং এটি যে হাইট ধরে নিই এইচ বাই ডাব্লিউ, তাহলে এখানে এইচ এর মান আসতেছে ডাব্লিউ এক্স বাই এল। তাহলে আমার এখানকার মানটা হবে ডাব্লিউ এক্স বাই এল, এক্স বাই এল। তাহলে আমি যদি এখন আমার ছোট করে দিয়ে মোমেন্টটা বের করে ফেলি, একটা ছোট করি, আচ্ছা আমি যখন মোমেন্ট বের করি তাহলে সেকশনের মোমেন্ট আমি এম ধরে নিলাম। ফার্স্টে এই আরবি এটা যাবে, আমি এন্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরে ম্যাথটা করতেছি এখানে, তাহলে এই মোমেন্টটা এখানে পজিটিভ মোমেন্ট দিবে, তাহলে ডাব্লিউ এল বাই 6, এটার ডিস্টেন্স হবে এক্স, এক্স ডিস্টেন্স মোমেন্ট। তাহলে এটা যদি আমি পজিটিভ ধরেই, তাহলে এখানে এই যে লোডটা পড়বে এদিকে, এদিকে তো না, যদি সেকশন দিই তাহলে এদিকে করে মোমেন্ট দিবে, সেটা হবে ক্লকওয়াইজ। আমি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরে করতেছি, এখানে অ্যান্টি ক্লক দিলাম পজিটিভ, মাইনাস ধরলাম। এখন এখানেই তো ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাই তো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? হাফ ভূমি এক্স ইন্টু উচ্চতা ডাব্লিউ এক্স বাই এল। ডিস্টেন্সটা কী হবে? যেহেতু সেকশনটা এখানে, ডিস্টেন্স হবে এই জায়গাটায়, সেটা হচ্ছে এক্স বাই 3। তাহলে আমি এটাকে লিখতে পারি ডাব্লিউ এল এক্স বাই 6 মাইনাস ডাব্লিউ এক্স কিউব বাই 6L। এটা হলো আমার মোমেন্ট। আমি তাহলে এই মোমেন্টটাকে যদি এবার ইকুয়েশনে বসাই, ফার্স্ট একবার এটা ডিরেক্ট লিখতে পারি এভাবে যে ই আই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান এটাই ডাব্লিউ এল এক্স বাই 6 মাইনাস ডাব্লিউ এক্স কিউব বাই 6L। এটাকে লিখতে পারবো যদি একবার করি ইন্টিগ্রেশন, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স, এটা আসবে হচ্ছে ডাব্লিউ এল এক্স স্কোয়ার বাই 12 মাইনাস ডাব্লিউ এক্স পাওয়ার 4 বাই 24L। এটা আমার 1 নম্বর ইকুয়েশন দিলাম। আমি যদি এখন এটাকে আবার ইন্টিগ্রেশন করি তাহলে যেটা পাবো, আমি এটাকে ছোট করে তারপরে এখানে লিখি,
ছিল আমার 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বরকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে পাবো ই আই ওয়াই, এবং এখানে একটা প্লাস সি থাকবে, প্লাস সি থাকবে, প্লাস সি থাকবে, C1 দেব। তাহলে এখানে যদি আমি সলভে আসি তাহলে হচ্ছে WLX³/36 হবে মাইনাস WX⁵, তাহলে এটা অবশ্যই 5×24 আমার 120 হবে। তাহলে এখানে হবে L, এবং এই C1 এর সাথে X হবে প্লাস C2। তাহলে এটা আমার 2 নম্বর ইকুয়েশন। এটা আমার মূলত Y এর ইকুয়েশনটা এখান থেকে পাইলাম। তাহলে আমরা তো জানি যে ম্যাক্সিমাম টাইমই C2টা 0 আসে, কারণ X এর ভ্যালু যদি 0 বসাই Y এর ভ্যালুটা 0 আসে। কিন্তু এখানে আমরা যদি X এর ভ্যালুটা L বসাই তাহলে কিন্তু Y এর ভ্যালু 0 আসে। এটা গত ক্লাসে আমি বলছিলাম কি জন্য আসে। তাহলে আমরা আবার 1 নম্বর ইকুয়েশন থেকে যেটা পাইতেছি সেটা হচ্ছে এই পাশে তো 0 হবে, WL36 X এর পরিবর্তে L3, এরপরে মাইনাস দিয়ে WX⁵, সেখানে হচ্ছে তাহলে X⁵ এর পরিবর্তে আমরা কি দিব, এখানে X⁵ এর পরিবর্তে হবে L, WL⁵/120L। আমার C2 মান 0 যেহেতু, C1 যেহেতু X আছে তাহলে X1 হবে L। এখান থেকে আমি ক্যালকুলেশন করলে C1 এর মানটা পাবো -7WL³/36। এখন আমি যদি এই C1 এর মানটা মেইন ইকুয়েশনে বসাই দেই তাহলে আমার কাছে মূলত রেজাল্টটা চলে আসে। তাহলে আমি মেইন এটা কি পাইতে পারি, তাহলে পাবো ই, যদি সেম 2 নম্বর ইকুয়েশন থেকে এটাও 2 নম্বর ইকুয়েশনে বসাইছিলাম এইটাতে ওয়াই এর মানে, তাহলে EI লিখতে পারি WL⁵Lx³/36 মাইনাস WX⁵/120L মাইনাস এই C1 এর ভ্যালু 7WL³, একটা C এর সাথে X ছিল, X/360। এখানে আমরা যদি আবার ডিরেক্ট Y এর মানটা নিয়ে আসি তাহলে হবে 1/EI into WLX³/36 minus WX⁵/120L minus 7WL³ X/360। এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন এখানে আমি X এর বিভিন্ন ভ্যালু দিলে Y এর বিভিন্ন ডিফ্লেকশন পাওয়া যাবে।